আজ প্রথমবার একটা নতুন রেসিপি ট্রাই করলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যদিও এটা আমার কাছে নতুন হলেও অনেক মানুষের কাছে এটা খুবই পুরাতন। এই রেসিপিটা আমি এর আগেও অনেক পেজে এবং ভিডিওতে দেখেছি এবং কি আমি নিজেও খেয়েছি, কিন্তু সেটা অন্য মানুষ রান্না করে দিয়েছিল। যেহেতু আমি আমার সংসার জীবনে নতুন 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 জিনিস ট্রাই করতেছি, তাই অনুভবটা অন্যরকমই থাকবে। তা আজকে হচ্ছে শাক রান্না করব। এটাকে কি শাক বলে, পুঁই শাক বলে নাকি কমলি শাক বলে, যাই হোক আমি এই দুইটার ভিতরে খুবই খটকা খাই যে কোনটা কোন শাক বলে। এই শাকের ডাঁটাগুলো একটু শক্ত হয়, যার কারণে আগে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর শাকগুলো লবণ পেঁয়াজ মরিচ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। এখন হচ্ছে পানিটাকে পুরো শুকিয়ে নেব, দেন তেল দিয়ে ভাজি করে নেব। যদি শাকের পানিটা এভাবে পুরোপুরি শুকানো হয় তাহলে কিন্তু শাকের টেস্টটা একটু অন্যরকম হয়, মানে আমার কাছে খুবই ভালো লাগে এবং কি আমার হাজবেন্ডও বলে যে এভাবে রান্না করলে নাকি তার কাছেও ভালো লাগে শাক খেতে। তো এখানে একটা জিনিস ফলো করে দেখেন, রসুনের কোয়াগুলো কত বড় বড় করে ফলা আছে। আমার হাজবেন্ড আমাকে কাজে সাহায্য করতে এসেছিল, বলে আসো আমি তোমাকে সাহায্য করে দিই। সেই রসুনের কোয়াগুলো ফলে দিয়েছে, দেখুন কত মোটা মোটা করে। আমি দেখে খুবই হাসছিলাম তখন। যাই হোক, ছেলে মানুষে নিজে থেকে হেল্প করেছে, এটাই বেশি। যদি সে খাইতে পারে তাহলে আমি কেন পারবো না। নতুন রেসিপিটা বলতে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগির গোস্ত রান্না করে খাবো। এর আগে খেয়েছি কিন্তু আমি কখনো রান্না করিনি। আগে হচ্ছে আমি মুরগিটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম, নয়তো এর একটা আলাদা যে সেন্ট থাকে, তরকারি এমনি রান্না করলে সেই সেন্টটা আমার কাছে একদমই ভালো লাগে না, তাই ভাজা ভাজা করে নিয়েছি। এখন আলু আর কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি। ওই তো দেখেন, ভুলেই গেছি, ভিডিও শুরু করে দিয়েছি অথচ আপনাদেরকে সালামও দেইনি, ভালো মন্দ জিজ্ঞেস করিনি। যাই হোক, অনেক কথা হয়ে গিয়েছে, তাই আর কিছু জিজ্ঞেস করব না। তবে একটু জিজ্ঞেস করে নিই, কেমন আছেন সবাই? আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি কাজটাকে আরও সহজ করে নেওয়ার জন্য একটা বাটিতে সব ধরনের মশলা দিয়ে আগেই রেডি করে রেখেছিলাম, পরে শুধু তেলে ছেড়ে দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে আমার একটা একটা করে দিতে দিতে পেঁয়াজগুলো পুড়ে যায়। তবে এভাবে কাজটা করে রাখলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় বা আমার পেঁয়াজটাও পুড়ে যায় না। আমি প্রায় সময় রান্নার সময় এরকম করে দিই। তো যেহেতু আগের গোছগুলো ভেজে নিয়েছিলাম কিন্তু পাগুলো ভাজা হয়নি, তাই এগুলোকে আলাদাভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে দেন একসাথে গোস্তগুলো দিয়ে দেবো। আমার কাছে খুব কষ্টকর বিষয় হচ্ছে মুরগির পা বাছা। ওই দিন আমার হাজবেন্ড বসে বসে খুঁটে খুঁটে এগুলো বেছে দিয়েছে, তাই রান্না করেছি। মুরগির পাগুলো আনা হয় না, যদি ড্রেসিং করে আনা হয় ওখানেই ফেলে রাখা হয়। তবে এই 4টা পা কবে কবে আনা হয়েছে আমার একটু অজানা ছিল না। ফ্রিজ ঘাঁটতে গিয়ে এগুলো পেয়েছিলাম, তাই ভাবলাম যে একসাথে রান্না করে ফেলি। যেহেতু আমার হাজবেন্ড বেঁচে দিয়েছিল, কোনো কষ্ট হয়নি আমার। তো তরকারিটাকে ভালো করে কষিয়ে দেন ঝোল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এতটুকুই থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।